লেবুর মধ্যে এক ফোঁটা হারপিক দিলেই ঘন্টার কাজ মিনিটে শেষ। বন্ধুরা, এমন একটা পাউডার তোমাদের সাথে শেয়ার করব যেটা দিয়ে তোমরা বোতল কোনো রকম ব্রাশ ছাড়াই পরিষ্কার করবে, যতই নোংরা থাকুক না কেন। কোনো রকম গ্যাস ছাড়া আজকে কিন্তু তোমাদের ডিম সিদ্ধ করে দেখাবো। আজকে কিচেন ক্লিনিংয়ের কিছু টিপস তোমাদের বলবো, যেগুলো তোমরা জানলে তোমাদের অনেকটাই কিচেনের কাজ করতে সুবিধা হবে। আর তারপরে ঘর থেকে টিকটিকি, পোকামাকড়, মাছি, মশার সবই দূর হয়ে যাবে। এগুলো তোমরা জানলে এই রান্নাঘরকে বাস্তুদোষ থেকে মুক্তি দিতে পারবে। আজকে কিন্তু তোমাদের সাথে কিচেন রিলেটেড অনেকগুলো টিপস শেয়ার করব। আজকে তোমাদের রাতের রুটিনটা শেয়ার করব, আমি কিভাবে কিচেনটাকে রোজ ক্লিন করি, আর কিছু টিপস তোমাদেরকে দেখাবো যেগুলো তোমরা আগে কখনো দেখোনি। তো দেখো বন্ধুরা, আজকে যেমন তোমাদেরকে বলেছি যে আমি কোনো রকম গ্যাস ছাড়া ডিম সিদ্ধ করে দেখাবো, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, অনেক সময় কী হয়, রান্না করতে বসলে তাড়াহুড়ায় গ্যাসের 2টো ওভেনেই বা 3টে ওভেনেই কাজ করি আমরা, তখন ডিমটা সিদ্ধ করতে দেরি হয়ে যায়। তো কী করবে, ভাত বসিয়ে দেবে, ভাত বসানোর পরে দেখবে জলটা যখন টকবগিয়ে গরম হয়ে ফুটে উঠবে, তখন সেখান থেকে কিছুটা জল নিয়ে হটপটের মধ্যে রেখে দেবে, আর তারপরে ডিমগুলোকে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে আধা ঘন্টা রেখে দেবে, আর ওদিকে ওই রান্নাগুলো করবে, মানে বাদবাকি কাজগুলো করবে। তাহলে কী হবে, ওদিকে ওই কাজটাও হচ্ছে, আর এদিকে তোমাদের ডিমটাও বিনা খরচে সিদ্ধ হয়ে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, একটা সমস্যা, ডিম ছাড়ানোর সময় চামচ ব্যবহার করবে অবশ্যই, আর ডিমের মধ্যে এইভাবে টুথপিক দিয়ে দেবে, তাহলে ডিম যদি কোনো সময় ভেঙে যায় ছাড়াতে গিয়ে, তাহলে ডিমের কুসুমটা ডিমের থেকে বেরিয়ে যাবে না। আর ডিম রান্নার সময় কী করবে বন্ধুরা, দেখো ডিমের মধ্যে অনেক সময় হলুদ নুন মাখাতে গেলেও ডিম ভেঙে যায়, ছাড়ানোর সময়ও ভাঙে। তো ডিমে যদি এরকম ভেঙে যায়, তোমরা এরকম টুথপিক দিয়ে রান্না করবে, আর ডিমে হলুদ আর নুন হাতে ধরে মাখবে না। সবসময় ডিম ভাজার সময় কড়াইয়ের তেলের মধ্যেই নুন হলুদ দিয়ে দেবে, এটাই কিন্তু ডিম ভাজারে কালারটাও চলে আসবে, আর নুনটাও কিন্তু ডিমের মধ্যে ঢুকে যাবে। দেখো বন্ধুরা, টুথপিক দিয়ে আমি কিন্তু ডিমটাকে ভেজে নিয়েছি, একটা ডিমের কুসুমও কিন্তু বাইরে বেরোয়নি, আর ডিম কিন্তু গোটা গোটা রয়েছে। এবার দেখো বন্ধুরা, ডিমের খোসাগুলোকে ফেলে না দিয়ে, ডিমের খোসা দিয়ে আমি এখন কী করি, অনেক দিন ধরে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে না একটুখানি না ভোতা হয়ে গেছে, আর তারপরে না গন্ধ দিচ্ছে। তো এই যে সমস্যাটা প্রায় মানুষেরই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে হয়ে থাকে রেগুলার মশলা বানাতে। তো কী করবে বন্ধুরা, কিছুটা চা আর এই ডিমের খোসাগুলোকে গ্র্যান্ড করে নাও, ঠিক আছে? এবার গ্র্যান্ড করে নেওয়ার পরে এই চা পাতার খোসাটাকে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবে, আর এইটাকে ধুয়ে নিয়ে আসো। তারপরে দেখো এটার ভিতরে কীরকম সাইন করে। বন্ধুরা, মিক্সার গ্রাইন্ডার রেগুলার ইউজ করলে মিক্সার গ্রাইন্ডারের ধারটা চলে যায়, এই কারণে যদি 2 দিন 3 দিন ছাড়া ছাড়া মানে যখন ঘরে ডিম খাবে, তখন যদি এই কাজটা করে নাও, তাহলে খুব উপকৃত হবে। বন্ধুরা, বরবটি বাজার থেকে আনার পরে কাটার সময় কিন্তু ঝামেলা লাগে, কেন, এগুলো অনেকগুলো, আর এগুলো কাটতে কিন্তু টাইমই লেগে যায়। তো বরবটি কাটার সহজ উপায় তোমাদেরকে বলি। যখন বরবটি আনবে, বরবটির মাথাগুলোকে এক জায়গায় গুটিয়ে নেবে, আর তারপর একটা রাবার ব্যান্ড দিয়ে ভালো করে ওটাকে বেঁধে নেবে, আর তারপরে কাঁচি দিয়ে এইভাবে কাটবে বন্ধুরা, দেখবে ঘন্টার কাছে একদম মিনিটে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়। বন্ধুরা, আর একটা কথা বলি, বরবটি কাটার আগে বরবটিটাকে কিন্তু ধুয়ে নেবে বন্ধুরা, কাটার পরে ধোবে না, তাহলে কি হয়, এর ভিতরে দানা থাকে যে, বা এর ভিতরে যা গুণটা থাকে সবগুলো বেরিয়ে যায়। সবজি সবসময় প্রথমে ধুয়ে তারপরে কাটবে বন্ধুরা, সবজি কেটে যদি ধোও, তাহলে সবজির যে গুণটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। এবার দেখো বন্ধুরা, লেবু আর শশা কত দিন ধরে আমি কিন্তু এই জলের মধ্যে রেখে দিয়েছি। এরকম একটা জলের পাত্র বানিয়ে নেবে, যেটার মধ্যে লেবু আর শশা রাখার জন্য। আমার এই পুরোনো কৌটোটার মধ্যে আমি সবসময় লেবু শশা ভিজিয়ে পানির মধ্যে করে আমি ফ্রিজে রাখি, এতে কিন্তু দীর্ঘদিন লেবু আর শশা ভালো থাকে, কোনো রকম শশা বা লেবু খারাপ হবে না। বন্ধুরা, দুধ জাল দেওয়ার সময় সবারই এটা হয়, দুধ পড়ে যায়। তো আজকে এমন একটা টিপস বলবো, সেটা দুধ জাল দেওয়ার সময় একদম পড়বে না। প্রথমে দুধটাকে ঢেলে নেবে, আর তারপরে স্টিমটাকে সবসময় কম করে কিন্তু দুধ জাল দেবে, স্টিম কম করে নেবে, আর উপরে একটা খুন্তি রেখে দেবে। বন্ধুরা, আমার কিন্তু এখন রান্না শেষ, এবার আমি কিচেনটাকে ক্লিন করব। কিভাবে প্রতিদিন আমি এই কিচেন ক্লিন করি সেটা তোমাদেরকে দেখাই। আমি কিন্তু খুব কমই তোমাদের সাথে কিচেন ক্লিনিংয়ের ভিডিও শেয়ার করি, মানে ডিপ ক্লিনিংয়ের। আমি প্রতিদিনই এইভাবে পরিষ্কার করি, আমার কিন্তু ডিপ ক্লিন করার প্রয়োজন পড়ে না সেরকম একটা। তো দেখো, আজকে আমি রান্নাবান্না শেষ, এবার আমি প্রথমে কি করব, বোতলগুলোকে পরিষ্কার করব। সারাদিনে আমরা যে পানি খাই বন্ধুরা, আমরা কিন্তু পানিগুলোকে খাওয়ার পরে বোতলে এইভাবেই রেখে দিই। বন্ধুরা, বোতল নোংরা হয় কারণ এই যে বোতলের মধ্যে পানিটা সারা রাত থাকে। তো দেখো, আমার এখানে 2টো বোতল আছে, আমি 2টো বোতলকে দেখাচ্ছি পরিষ্কার করে। মাত্র 10 টাকায় এই ম্যাজিক্যাল পাউডারটা পাওয়া যায়। দেখবে বন্ধুরা, যে কোনো দোকানে, এখন তো মুদি দোকানেও পাওয়া যাচ্ছে, যে কোনো কসমেটিক্সের দোকানে, বা এই যে দেখবে ভ্যানওয়ালারা বাসন বিক্রি করে, এদের কাছেও পাওয়া যায়। বলবে যে বোতল পরিষ্কার করার পাউডার দাও, যে কোনো জায়গায় তোমরা এটা পেয়ে যাবে, কসমেটিক্সের দোকানেও বিক্রি হয়। 10 টাকা নেয় বোতল পরিষ্কার করার পাউডার, ম্যাজিক্যাল পাউডার। তো দেখো, ওইটা দিয়ে পরিষ্কার করে বোতলগুলোকে কিন্তু আমি ধুয়ে নিলাম রাত্রেবেলায়। প্রতিদিন ধুই না, 3 দিন 4 দিন ছাড়া ছাড়া এরকমভাবে ম্যাজিক্যাল পাউডার দিয়ে ধুই, আর এমনি দিন পানি দিয়ে ধুয়ে দিই। 2-3 দিন পর পরে ম্যাজিক্যাল পাউডারটা দিই, আর এমনি দিন যেগুলো দিন মানে পাউডার দিই না, সেগুলো দিন কিন্তু আমি পানি দিয়ে ধুয়ে উবুর করে রেখে দিই। এতে কী হয়, পানির বোতলে দাগ হয় না।
বন্ধুরা তারপরে কি করলাম, আমি প্রত্যেকটা বাসন মেজে নিলাম। রান্না করতে করতে আমি কিন্তু অনেক বাসন মেজে নিই, তার জন্য কিন্তু আমার পরে এক গাদা বাসন জমা হয় না। আমরা কি করি, রান্না করতে করতে বাসন জমা করতে থাকি, লাস্টে মাজি। তো রান্না করতে করতে এইভাবে করবে না, বাসন মাজতে থাকবে, দেখবে বাসনটা অনেকটা কমে যায়, হয়ে যায়। এবার কি করবে বন্ধুরা, চলে আসলাম আমি এবার গ্যাস পরিষ্কার করতে। বোতল পরিষ্কার করে নিলাম, বাসন পরিষ্কার করে নিলাম, এবার আসলাম গ্যাস পরিষ্কার করতে। লেবুর মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা হারপিক দিয়ে নেবো, রেগুলার ইউজের জন্য তোমাদেরকে বলছি। প্রত্যেক দিন না, শুধু হারপিক দিয়ে পরিষ্কার কখনো করবে না, এটা কিন্তু কালো দাগ পড়ে যায়, এটা কিন্তু সহজে উঠে না। আর একবার স্টিলে যদি দাগ পড়ে যায় হারপিকের, সেটা কিন্তু জীবনে উঠবে না। দেখছো তো তোমরা আমার বেসিংটার অবস্থা, তোমাদের দাদাভাই কী করে রেখেছে। তো দেখো এইভাবেই কিন্তু স্টিলের মধ্যে ডাইরেক্ট হারপিক দিলে স্টিল কিন্তু কালো হয়ে যায়। তাই লেবুর মধ্যে এটাকে চাকু দিয়ে একটু একটু করে লেবুটাকে কেটে নিয়েছি, আর ওর মধ্যে হারপিক দিয়ে কিন্তু আমি এই কাজগুলো করছি। দেখো আমি কিন্তু ওভেনটা পরিষ্কার করে নিয়েছি, এবার কিন্তু টাইলসটা পরিষ্কার করছি। যেখানে রান্না করি রান্নাঘরের সামনে টাইলসটা কিন্তু তেল ছিটতে হয়ে থাকে, তো ওইটাকেও ডলে নিলাম। এবার একটা শুকনো কাপড় দিয়ে কোনো রকম সার্ফ সাবান ছাড়া কিন্তু বন্ধুরা এখন পরিষ্কার করছি। দেখো গ্যাসের ওভেন, দেওয়াল, কোনো সার্ফের দরকার নেই। এবার এই হারপিক আর লেবু দিয়ে কিন্তু আমি গ্যাসের ওভেন আর টাইলসটাকে পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা, কোনো রকম সাবান সোডার দরকার পড়বে না। এবার তোমাদেরকে বলি, আমি কিন্তু সুন্দর করে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি, তোমরা দেখতেই পেরেছো আমি কিন্তু কোনো রকম সাবান সোডার ব্যবহার করিনি। আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, গ্যাসের ওভেনের নিচেটা সব সময় পরিষ্কার করবে বন্ধুরা, কারণ রান্না করতে করতে আমাদের গ্যাসের ওভেনের নিচে অনেক কিছু পড়ে, সেগুলোর গন্ধে কিন্তু ইঁদুর টিকটিকিরা বাড়িতে ঢুকে পড়ে। তো কী করবে বন্ধুরা, এইভাবে 3টে প্লেট দিয়ে রাখবে, তাহলে কিন্তু কিছু নোংরা পড়লে তোমাদের গ্যাসের ওভেনের নিচটা পরিষ্কার করতে হবে না, শুধু প্লেটগুলোকে ধুয়ে নিলেই হয়ে যাবে। এরপর চলে এলাম বন্ধুরা, গ্যাস পরিষ্কার করার পর চলে এলাম এই যত স্কচবাইটগুলো আছে এগুলোকে কিন্তু ধুয়ে নিতে হয় প্রতিদিন। ধোবে বন্ধুরা, এর মধ্যে কিন্তু অনেক রকম ব্যাকটেরিয়া জমা নেয়, যা আমাদের শরীরের জন্য ক্ষতি। তাই প্রতিদিন কিন্তু এটাকে ধুয়ে নেবে, অন্তত রাত 24 ঘন্টায় একবার। তো দেখো এরকম ঝুড়ি ব্যবহার করি বন্ধুরা, আমি এগুলোকে ধুয়ে এই ঝুড়ির মধ্যে দিয়ে দিয়েছি। জলগুলো কিন্তু নিজে নিজে টপ টপ করে পড়ে যাচ্ছে, এগুলো কিন্তু চিকতে হচ্ছে না। আর এর মধ্যে 1 ফোঁটা জল থাকবে না, শুকনো থাকবে। এবার দেখো ওই সেই লেবুটার মধ্যে আমি কিন্তু কিচ্ছু আর দিইনি, ওই লেবু দিয়ে একটু নিয়ে নিচ্ছি সামান্য একটু ভিম লিকুইড জেল। বন্ধুরা এই দুটো উপকরণ দিয়ে আমি কিন্তু বেসিংটাকেও রোজ পরিষ্কার করে থাকি। দেখো ওই যে তোমরা দেখতে পাচ্ছ কালো কালো স্পট, ওই ডাইরেক্ট হারপিক দেওয়ার কারণে আমার এই বেসিংটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, কোনো জায়গায় কালো কোনো জায়গায় সাদা। তো যাই হোক, তোমরা আমার মতন এই ভুলটা করো না, কোনো সময় হারপিক খালি ব্যবহার করবে না, কিছু না কিছু মিক্স করে নেবে তার সাথে, তারপরে ব্যবহার করবে। তো দেখো আমি ওই লিকুইড দিয়ে আর এই লেবু দিয়ে আমি কিন্তু এটাকে পুরো পরিষ্কার করে নিলাম। এরপর বাসন মাজার যে বাটিটা থাকে, মানে সাবানের বাটিটা, ওটাকেও ধুয়ে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস ধুয়ে মুছে চকচকা ঝকঝকা রাখলে বন্ধুরা জীবনেও রান্নাঘরে ইঁদুর ঢুকবে না। এরপর দেখো কিচেনে যত নোংরা আমি মুছি, যেমন টেবিল মুছি, রান্নাঘরটা পুরো পরিষ্কার করি, সেই টুকগুলো টাওয়ালগুলো আমি কিন্তু ধুয়ে নিচ্ছি সামান্য ভিম লিকুইড জেল দিয়ে। দেখো আর এটাকে কিন্তু আমি এরমভাবে ঝুলিয়ে রাখছি, সারা রাতে কিন্তু এটা হাওয়া লেগে শুকিয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, আমরা অনেকেই রান্নাঘরের এই নোংরা সাফিগুলো আমরা পরিষ্কার করি না। দেখো এটা দিয়ে কিন্তু আমি রান্নাঘরের সব কাজ করি, কতটা সাদা দেখো, এতেই বোঝা যাচ্ছে যে আমি রোজ এটাকে ধুই, তাই এরকম পরিষ্কার। যদি রোজ না ধুতাম এরকম পরিষ্কার থাকতো না। তো বন্ধুরা দেখো ওই যে লেবুর টুকরোটাকে ফেলে না দিয়ে এই লেবুর যে মুখটা আছে, মানে বেসিংয়ের মুখটা আছে, এটা কিন্তু ঢেকে রাখলাম যাতে কোনো রকম পোকামাকড় আসতে না পারে লেবুর গন্ধে। এবার দেখো বাসন কিন্তু আমার ধোয়া কমপ্লিট, কিন্তু সমস্যা কি বলি তোমাদের, এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি, আমি যদি এইভাবে ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু সারা রাতে ইঁদুর ছুঁচো টিকটিকি উৎপাত করবে, আবার এই বাসনগুলোকে সকালে আমার মাজতে হবে। তাই যখন বাসন মাজবে তখন এরকম গামলির মধ্যে রেখে কি করবে বন্ধুরা, পুরনো ছেঁড়া টাওয়াল বা গামছা বা নাইটি বা পুরনো যে কোনো জিনিস আমরা ফেলে দেবো মনে করছি, সেটাকে ফেলে না দিয়ে বন্ধুরা এইভাবে রিইউজ করতে পারবো। এবার দেখো আমি রান্নাঘরে ওভেনের উপরে নিয়ে নিলাম একটা ঢাকনা। ওভেনটাকেও ঢেকে রাখা উচিত, রাত্রেবেলায় অনেক পোকামাকড় হাঁটাহাঁটি করে, আমরা ভুলবশত এভাবে হাত দিয়ে খেয়ে নিই, তখন কিন্তু শরীর খারাপের দেখা দেয়। তো বন্ধুরা দেখো আমি রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নিয়েছি, নিচেরটা কিন্তু আমি অফ ক্যামেরায় মুছে নিয়েছিলাম আর তোমাদেরকে শেয়ার করিনি সেটা। এবার পুরো রান্নাঘরটা আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি, মাত্র 15 মিনিট সময় নিয়েছি। এবার তোমরা নিজেরাই বলো যে কীরকম হয়েছে। তোমরা তো কিচেন ট্যুরের ভিডিওতে দেখেই নিয়েছো আমি রান্নাঘরটা কীভাবে সাজিয়েছি। রেগুলার ইউজ করার যে রান্নাঘরের টাওয়াল হাত মুছি রান্না করতে করতে, সেটাকেও বের করে দিচ্ছি। রান্নাঘরে সবসময় একটা টাওয়াল রাখবে কাজ করতে করতে, যাতে হাত মুছতে পারো। আমরা কী করি, টাওয়াল রাখি না, হাত মোছার আমরা নিজেদের গায়েই মুছে নিই। তো এইভাবে করবে না বন্ধুরা, সবসময় একটা টাওয়াল রাখবে। আর মিক্সার গ্রাইন্ডার রাত্রেবেলায় সবসময় ধুয়ে উল্টে রেখে দেবে যাতে পানিটা শুকিয়ে যায়। বন্ধুরা যারা এখনও পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখছে তাদেরকে একটা রিকোয়েস্ট, একটা কমেন্ট করে একটা লাইক করে দিও বন্ধুরা। আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।